নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ প্রায় 8 কি 9 দিন বাদে আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে ছিল নিরামিষ, আর নিরামিষের দিনে আমার মা পাঁপড় দিয়ে আর বেগুন দিয়ে সুন্দর একটা ডালনা রেসিপি তৈরি করে। তো আজকে ভাবলাম সেই রেসিপিটি আমিও বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে দেখতেই পাচ্ছেন 3টে পাঁপড় নিয়ে নিয়েছি, বড় সাইজের পাঁপড়টা, আর নিয়েছি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর পাঁপড়টাকেও এখন ছোট ছোট পিস করে কেটে নেব। এই রান্নাতে পাঁপড়টা একদমই ছোট ছোট পিস করে কেটে ভেজেও নিতে পারেন বা সেঁকেও নিতে পারেন। তো আমি পাঁপড়টাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি পাঁপড়টা কীভাবে কেটে নিচ্ছি। এই রান্নাটা খুবই কম তেল মশলায় হয়ে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর অনেক দিন হলো আমি অনেকের ভিডিও দেখতে পারিনি, কারণ একটু প্রবলেম ছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেক দিন বাদে বাদে একটা করে ভিডিও আপলোড করছি। তো এখানে আমার পাঁপড়গুলো কিন্তু কাটা হয়ে গেছে। আগে থেকে তেল আমি গরম বসিয়ে দিয়েছিলাম, পাঁপড়গুলোকে ভেজে নেব। অল্প অল্প করে পাঁপড় দিয়ে পাঁপড়গুলোকে ভেজে নেব। একসাথে দিলে সবগুলো পাঁপড় কিন্তু ভাজা হবে না। আর যারা সেঁকে পাঁপড়টাকে রান্না করবেন সেক্ষেত্রে গোলভাবে যে থাকবে তাকে আর টুকরো করার দরকার নেই। গ্যাসের চুলায় বা যদি উনুন থাকে হালকা করে সেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর পাঁপড়টাকে ভেঙে নেবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। সেম তেলে আমি বেগুনটাকে ভেজে নেব। 1 চিমটি লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে লাল করে। এখন বেগুনটাকেও তুলে নেব। আরও একটু তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখন সর্ষের তেল দিয়েছি। ফোড়নে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, আর কিছুটা 5 ফোড়ন দিয়েছি। একটু লাল করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আদা, জিরে আর শুকনো লঙ্কা একসাথে বাটা সেই বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দেব, একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটা টমেটো, বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। দিলাম পরিমাণ মতো লবণ। বেগুনটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই পরিমাণ মতো লবণটা দিতে হবে। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চিমটি, আর এখানে ধনের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে গোটা ধনে থাকলে সেই ধনেটাকেও আপনারা শিলবাটায় বেটে নিতে পারেন। আমি এখানে গুঁড়োটা ব্যবহার করেছি। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে অল্প একটু জল দিয়ে এখন ঢেকে রাখবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দেব। বেগুনের সাথে ভালোভাবে আবারও 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এখন যে তেজপাতাটা আছে আমি তেজপাতাটা তুলে ফেলে দিলাম, কারণ আমার বাড়িতে তেজপাতা খেতে ভালো লাগে কিন্তু তার পাতে পড়লে অসুবিধা হয়, ওই জন্য আমি পাতাটাকে তুলে নিলাম। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে জলটা একটু বেশি দিতে হবে, কারণ পাঁপড়গুলো দেওয়ার পর পাঁপড় অনেকটা জল টেনে নেয়। সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর একটু বেশি দিতে হবে। এখন পাঁপড়গুলো দিয়ে জলের মধ্যে ডুবিয়ে দেব ভালোভাবে। তারপর ঢেকে রাখবো গ্যাসের ফ্লেমটা লো করে। এখানে গরম মশলা বাটাটাও একসাথে আমি দিয়ে দিলাম। পাঁপড়টা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখুন পাঁপড়টা কিন্তু আমার পুরো জলটা টেনে নিয়েছে আর একদম মাখা মাখা হয়েছে। এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে বেশ ভালো লাগে। আর এটা রান্নাটা কিন্তু খুব ঝোলঝোল হবে না, একটু মাখা মাখা হবে। আশা করছি আপনাদের ভালো লাগলো।